ওরে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে। এই কথাগুলো মিথ্যা নয় বাবা। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে। হোক না সে যত বড় এগো রাজা জমিদার, এই মাটির দেহ একদিন মাটি হইবে। বাইরে পুরে হবে চার কার। এই পৃথিবী যেমন আছে এই পৃথিবীটা তেমনই রবে, কিন্তু যদি আমার গৌর হরি ডাক আসবে, যেদিন আমাদের মানব জীবনের সূর্যমণি অস্ত নেমে আসবে, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। যেদিনই গৌর হরি ডাক দিবেন, যেদিন তোমার মানব জীবনের বেলি অবসান হবে, এই পৃথিবীতে আর একটা সেকেন্ড থাকার কারো আর ক্ষমতা থাকবে না। অভাবে আসা যাওয়া যে যন্ত্রণা, আসা যাওয়া যে যন্ত্রণা জানলে, আমি জানলে ববে ববে আর রাস্তা মে না। ওই আমি জানলে ববে আর রাস্তা মে না গো, জানলে ববে আমি আর রাস্তা মে না জানলে, জানলে ববে ববে আর রাস্তা মে না। ও মনরে মনরে মাকালের ফল, আইরে দেখতে ভালো বাহির লালে তার তার ভিতর কালো, আমি আগে জানি না। ওই আমি না জানিয়া
পাইলাম সেই পল এখন বিষের জ্বালায় আমার প্রাণে বাঁচে না জানলে ববে আমি আর আসতামে না পাষাণ মনরে টাকা পয়সা বাইরে শোনা গয়না মুরলি কারো সঙ্গী যায় না আমি আগে জানি না ও মানুষ যাবার বেলা ওরে সিরাতে না পড়ে রইবে তোমার ফুলি বিছানা ও মানুষ যাবার বেলা সিরাতে না গয় পড়ে রইবে তোমার ফুলি বিছানা জানলে ববে আমরা আর আসতামে না পাষাণ মনরে সে পারে মথুরার বাজার আর হইয়া যায় সবে দোকানদার কিন্তু আমি পাপী আইরে যাওয়া হইল না ওই আমি শেষ বাজারে রইলাম পরে আমি বেচা কিনার বাও পাইলাম না আমি শেষ বাজারে আরে লইলাম পরে বেচা কিনার বাও পাইলাম না জানলে ববে আমি আর আসতামে না মানবে জনম বারবার হয় না বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি মানবে জনম পাইয়া এমন সুন্দর মানবে জনম পাইয়া যারা গৌরী মনির সাথে মনির সম্পর্ক করিল যারা মানব কুলে জন্ম নিয়ে আমার গোবিন্দ সেবায় দেহটাই আত্মনিবেদিত করিল দেখবেন তাদের জীবনটা কেঁদে কেঁদে যায় যারা আমার গোবিন্দ নামের মালা একবার অঙ্গে ভূষণী করেছে দেখবেন তাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা যারা আমার গোবিন্দ নাম শ্রবণ নিয়ে যারা আমার গোবিন্দ নাম শ্রবণে একবার নয়ন জলে বরিশন করে যারা আমার ভগবানের নাম শ্রবণে নয়নে জলে কাঁদিরি এই জগতে আমার ভগবানে ভক্তের লাগিয়া কাঁদি এই জগতে ভক্ত যদি ভগবানের নামের মালা জপে আরে
যারা আমার গোবিন্দ বলিয়া গাতে গো মালা ও যারা গোবিন্দ বলিয়া গাতে গো মালা দেখবেন তাদের ঘরেও জ্বালা তাদের বাইরে জ্বালা যারা আমার গোবিন্দ বলিয়া একবারে গাতে রে মালা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা গোবিন্দ বলিয়া যারা গাতে গো মালা দেখবেন তাদের ঘরেও জ্বালা তাদের বাইরে জ্বালা যারা গোবিন্দ বলি একবারে গাতে রে মালা অরে ঘরে জ্বালায়া অরে ঘরে জ্বালা বাইরে জ্বালা ধরা গোবিন্দ বলিয়া ঘাতে রে মালা তাদের ঘরেও জ্বালা গয় তাদের বাইরে জ্বালা জগতে যারা ভালোবেসেছে ওই শিকন কালা ও তাদের ঘরে জ্বালায়া ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা যারা ভালোবেসেছে আমার ওই আমার শিকন কালা তাদের ঘরেও জ্বালা রে তাদের বাইরে জ্বালা ভালোবেসেছে যেজন কালিয়া সোনা অরে ঘরে জ্বালা রে অরে বাইরে জ্বালা যারা ভালোবেসেছে খালিয়া সোনা তাদের শয়নে গোবিন্দ তাদের স্বপনে গোবিন্দ ও তাদের শয়নে গোবিন্দ ওরে স্বপনে গোবিন্দ ও বাইরে দেখবেন তাদের শয়নে গোবিন্দ তাদের স্বপনে গোবিন্দ ও অরে শয়নে গোবিন্দ অরে স্বপনে গোবিন্দ আরে গোবিন্দ গলার মালা আরে গোবিন্দ তাদের গলার মালা অরে গোবিন্দ গোলার মালা নিতাই গৌর হরিব হাইরে গোবিন্দ গোলার মালা বাইরে তাদের জীবনে গোবিন্দ তাদের মরণে গোবিন্দ হরে জীবনে গোবিন্দ মরণে গোবিন্দ বাইরে তাদের জীবনে গোবিন্দ তাদের মরণে গোবিন্দ অরে জীবনে গোবিন্দ মরণে গোবিন্দ আরে গোবিন্দ জাতি কুল মানে রে গৌর ভক্তে আমার গোবিন্দ জাতি কুল মায়ান গোবিন্দ জাতি কুল মান গো
গোবিন্দ জাতি কুল কুলমা যারা গোবিন্দ বলিয়া একবার গাতেছে মালা গোবিন্দ বলিয়া ওরে গাতে গোমালা দেখবেন তাদের ঘরে উজালা আরে বাইরে জ্বালা গো গোবিন্দ বলিয়া গেতেছে মালা ও তাদের গড়ে জালো ও তাদের বাইরে জালো গো গোবিন্দ বলিয়া গেতেছে মালা বাইরে তাদের ঘরে উজালা তাদের বাইরে জ্বালা গো গোবিন্দ বলিয়া গেতেছে মালা ওরে ঘরে গেলা ওরে বাইরে গেলা গো গোবিন্দ বলিয়া ধরা গেছে মালা আরে আমার গোবিন্দ বিনে আনে জানে না ওরে গোবিন্দ বিনে আরান জানে না ও তারা আমার গোবিন্দ বিনে আনে জানে না ওরে গোবিন্দ বিনে আন জানে না তারা আমার গোবিন্দ চরণে মন প্রাণী সপেছে তারা গোবিন্দ বিনে আনে জানে না ওরে গোবিন্দ চরণে মন প্রাণ সপেছে গো তারা গোবিন্দ বিনে আরান জানে না ভক্তগণ ভক্ত যদি এক বিন্দু নয়নী জলে কাঁদেন তাহলে আমার ভগবানও তার ভক্তের জন্য এক বিন্দু নয়ন জলে কাঁদে ভক্ত যদি ভগবানের নামের মালা জপেন এই জগতে আমার ভগবান তার ভক্তের জন্য নামের মালা জপেন একদিন শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর দুটি নয়নে জলে কাটছেন আরেকটি নামের মালা নিয়ে হাতে জপিতেছে গদাধরে প্রভু গিয়ে মহাপ্রভুকে বলছেন প্রভু গো এই ভক্ত কাঁদে তোমার লাগিয়া তুমি কার লাগিয়া কাঁদো আরে এই জগতে ভক্ত জপে তোমার নামের মালা তুমি কার মালা জপ আমার মহাপ্রভু বললেন ওরে গদাধর তুই জানবে না আমার ভক্ত যখন শ্রীবাসনে বসিয়া বিষয় বাসনার সমস্ত কর্ম ছেড়ে দিয়ে আকুলি প্রাণী আমার চরণে এক বিন্দু নয়নে জলে দেয় আমার ভক্ত যখন আমার জন্য কাঁদে আমি যে আমার ভক্তের লাগিয়া কাঁদি আর আমার ভক্ত যখন আমার নামের মালা জপে আমি আমার ভক্তের নামের মালা জপি কারণ ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আরে ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু গদাধরে রে ভক্তেরাতে আহারে করি ভক্ত দিলে কাই আর ভক্তের দেওয়া তরি যেদিন আসলে হয়ে যায় আমি নিজে বইটা বাই আমি যে জন্মে জন্মে ভক্তের প্রেম ডুরে বাঁধা আমার ভক্ত আছে যেখানে আমি ছুটে যাই সেখানে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ আমি বৈকুণ্ঠে তাকি না রে আমি কোন যোগী হৃদয়ের মধ্যে তাকি না
যেখানে আমার ভক্তগণ একবার আকুলি প্রাণে ডাকে, যেখানে আমার ভক্ত আমার জন্য এক বিন্দু নয়ন জল দিয়ে ডাকে, আমি যে আমার ভক্তের প্রেম ডুরে বাধা পড়ে সেখানে ছুটে যাই। আমি যে যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি, আমার ভক্ত বিনে যে এই জগতে আমি অচল। আমার ভক্ত যেমনি নাচাই আমি তেমনি নাচি, আমার ভক্ত যেমনি ঘুরাই আমি তেমনি ঘুরি। আমি জন্মে জন্মে ভক্তের প্রেম ডুরে বাধা, ওই আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই গো। ওই আমায় আপন করে একবারে যে জনে ডাকে, ওই আমায় আপন করে আমায় আপন করে যে ভক্ত ডাকে, আমি তার হই গো। আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই গো। ভগবান বলছেন ওই আমায় আপন করে আমায় আপন করে আমায় আপন করে যে জনে ডাকে, আমি তার হই গো। আমার মা নাই, বাবা নাই, আমার বন্ধু নাই গো। এই জগতে যেজন প্রেম ভক্তি দ্বারা ভগবানকে ডাকি, ভগবান বললেন আমি জন্মে জন্মে তার হয়ে যাই। ভাগবতের কথা আপনারা সবাই জানেন। বলি মহারাজ, আমি একদম সংক্ষেপে কথাটা বলছি বাবা। এই বলি মহারাজ এমন এক ব্যক্তি ছিলেন, উনার কাছে যে যা চাইতো উনি তাকে তা দান করতেন। আমাকে একটু রাস্তাটা দিবেন বাবা, একটু রাস্তাটা দিবেন। আপনারা সবাই শুনেছেন বলি মহারাজের কথা। দেখেন আসরটা কত নীরব হয়ে গিয়েছে মা। এই নীরব হওয়ার কারণ কি বোঝা যায়? সবার উপরে মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়েছে। শুনেন, খুব দামি কথা। বলি মহারাজ এমন এক ব্যক্তি ছিলেন, উনার কাছে যে যা চায় উনি তাকে তা দান করতেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই যখন বলির কাছে যা চায় তা পায়, তাহলে আমি আগামীকাল একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে যাব, আমি যা চাইব দেখি তা বলির কাছে পাই কিনা। পরদিন ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে বলি মহারাজের কাছে গিয়েছে। গিয়ে বলছেন, বলি আমি একটা সুসংবাদ শুনে আসলাম, তোমার রাজ্যে যে নাকি আসে যা চায় তুমি তাকে তা দান করো। হ্যাঁ, এই আশা নিয়ে আমিও তোমার কাছে এসেছি, যদি আমি কিছু চাই কি পাবো তোমার কাছে?
বলি মহারাজ বলছেন দেখেন আমার এই রাজ্যের ভিতরে যদি দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য থাকে আমি কাউকে কালিয়াতে ফিরে দেই না, তুমি চাইতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তা দান করব। বলি মহারাজকে বললেন তুমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে হবে। এখন আমি চাইলাম আর পরে তুমি না করে দিলে হবে না, কারণ প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন। বলি মহারাজ প্রতিশ্রুতিতে আবদ্ধ হইলে যে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দিব, বলুন কি চাই? আমি তোমার কাছে ত্রিপদ ভূমি চাই, আমি তোমার কাছে ত্রিপদ ভূমি চাই। বলি মহারাজ মনে মনে হাসলেন আর বললেন আমার রাজ্যে এত কিছু থাকতে আর আপনি শুধু আমার কাছে ত্রিপদ ভূমি চাইলেন, আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে নেন। এই দেখেন ভগবানের পরীক্ষা, কিন্তু এই ত্রিপদ ভূমি আমার রাজ্যের ভিতরে তো অনেক জায়গা, আপনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে নেন। প্রতিশ্রুতিতে যখন আবদ্ধ হইলেন প্রথম পাটা রাখলেন স্বর্গ দামি, সমস্ত স্বর্গ রাজ্য দখলি করে নিলেন। আরেকটি পা রাখলেন মর্তদামি, সমস্ত মর্তদামে দখলি করে নিলেন। আর আরেকটা পা নাভি কমল থেকে বাইর হয়েছে। আর বলি মহারাজকে বলছেন বলি মহারাজ আমি তো তোমার কাছে ত্রিপদ ভূমি চাইলাম, এক পা তো স্বর্গধাম দখল করে নিল, এক পা মর্তধাম দখল করলো, আমার আরেকটা পা রাখার স্থান দাও, কারণ তুমি প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছো আমাকে ত্রিপদ ভূমি দান করবে। বলি মহারাজ তো বিপদে পড়ে গেলেন যে আমি এখন আরেকটা পা রাখার স্থান কোথায় দেব, আমি যে প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে গেলাম। মানুষ যখন দেখবেন বিপদে পড়ে তখন মানুষ মানুষের পাশে গিয়ে আত্মপরামর্শ নেয়। বলি মহারাজ চলে গেলেন ওনার সহধর্মিনীর কাছে, আমি যে আজকে বড় বিপদে পড়েছি গো, বলে কি হয়েছে? আমি ত্রিপদ ভূমি দান করতে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছি, এখন এক পা স্বর্গদামে এক পা মর্তদামে, এখন আরেকটা ভূমি আমি কিভাবে দান করব তুমি আমাকে একটু বলে দাও, উপায় বলে দাও যদি তোমার কাছে থাকে। স্ত্রী এসে বলছে স্বামী তুমি সবই কিছু দিয়েছ, আসল স্থানটা দেও নাই। এভাবে স্বামীকে বসিয়ে বলছি এক পা তো স্বর্গদামী আর এক পা মর্তদামী, আর আরেকটা পা তোমার মস্তকের উপরে রাখার জায়গা করে দাও। যখন মস্তকের উপরে পাটা রাখলেন সাথে সাথে বলি মহারাজ যখন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে কথা রক্ষা করলেন, এবার ভগবান বলি মহারাজকে আসল রূপটা দর্শন করাচ্ছে। শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণী করলেন। বলি মহারাজ নয়নে জলে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, অবশেষে তুমি আমায় আসলে পরীক্ষা করতে। এই জগতে আমি যাদেরকে পাঠিয়েছি
যারা সুন্দর মানব কুলে জন্ম নিয়েছে, আমরা যারা সুন্দর মানব কুলে জন্ম নিয়েছি, আমরাই তো দাদা নিত্য ভগবানের সম্মুখে পরীক্ষা দিতেছি। কেউ পরীক্ষায় পাস করতেছি, আর কেউ পরীক্ষায় নিত্য প্রতিদিন ফেল মারতেছি। এই হিসাবটা হবে কোন দিন? যেদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে, আমাদের পাপ পুণ্যের বিচার শুরু হবে সেদিন। বলি মহারাজকে বলছেন, বলি আমি তোমার কাছে যা চাইলাম তুমি আমায় তা দিলে, এবারে বলো বলো বলি আমি তোমার কাছে যা চাইলাম তুমি আমায় তা দিলে, এবার তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তা দেব। ভগবানে যেদিন ভক্তের অধীন হয়ে যায় রে ভাই, ভক্ত যা বলে ভগবান তা শুনতে হয়। ভক্তের অধীন যখন ভগবান হয়ে যায়, বলি মহারাজ বলছেন প্রভু সত্যি আমি তোমার কাছে যা চাইবো তুমি তা দিবে? বলি হ্যাঁ, তুমি আমার কাছে যা চাইবে আমি কথা দিলাম আমি তোমায় তা দেব। তাহলে প্রভু শোনো, ওই যে একটা গোর দেখতেছো, ওই গোরের তুমি পাহারাদার হয়ে থাকতে হবে। ও মায়েরা দেখেন, ভক্ত যারা ভগবানের কাছে কি চায়, বলছে ওই যে একটা গোর দেখতেছো, ওই গোরের তুমি পাহারাদার চকিদার হয়ে থাকা লাগবে। ভগবান বলছেন, বলি রে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু থাকতে তুমি আমায় কেন ওই ঘরের পাহারাদারি করে রাখছো? তুমি তো আরো অনেক ধন ঐশ্বর্য অনেক কিছু চাইতে পারতে। কোন ঘরের কথা? 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, আমাদের মানব দেহের ঘরের কথা বলছে। এই ঘরে তুমি পাহারাদার হয়ে থাকতে হবে। এই ঘরের মধ্যে আছে 8 কুটুরি, 9টা দরজা, 2টি নয়ন হলো 2টি, নাসিকার সূত্র হলো 4টি, 2টি কর্ণ 6টি, এখানে 2টি হলো 8টি, আর বদন একটি হলো 9টি। এই হচ্ছে আমাদের 8 কুটুরি 9 দরজা। গোবিন্দ বলছেন, ওরে বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু থাকতে তুমি কেন আমায় তোমার ঘরের পাহারাদার করে রাখছো? বলছে, হে গোবিন্দ আমি জাগতিক জগতের ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি কিছুই চাই না, আমি কেবল মাত্র তোমার রাঙ্গা চরণী 2টি চাই। যেন আমার দেহ ঘরের পাহারাদারে করে কেন তোমায় রাখছি? দেখবেন শাস্ত্রে বলছেন যেদিন আমরা মারা যাব, এই 8টা দরজার মধ্যে একটা দরজা দিয়ে আমাদের প্রাণ চলে যায়। হে গোবিন্দ যেদিন আমার এই দেহ থেকে প্রাণে পাখি বাইর হয়ে যাবে, যেদিন মায়ার সংসারে আমার স্ত্রী পুত্র আপনে বলিতে কেউ থাকবে না, যেদিন এই সংসারে আমার আপনে বলিতে কেউ থাকবে না, যেদিন আমি একা হয়ে যাব, হে গোবিন্দ যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যাবে, হে গোবিন্দ আমি তোমার চরণে আর কিছুই চাই না। যেদিন আমার দেহ কাঁচা থেকে প্রাণে যাবে, আমি সেদিন যেন তোমায় দেখি
আমি দেখিতে হে গোবিন্দ হরে সেদিন যেন তোমায় দেখি এই পেনটা বন্ধ করেন হরে দেখি পাই আমি সেদিন যেন তোমায় দেখি দেখিতে গোবিন্দ আমি সেদিন যেন তোমায় দেখি যেন আমি দেখিতে পাই ওই আমার প্রাণ পাখি প্রাণ পাখি যাবার কালে আমি সেদিন যেন তোমায় দেখি দেখিতে হয় রে প্রাণ পাখি অরে যাবার কালে অরে সেদিন যেন ওই আমি দেখি আমি দেখিতে পাই সেদিন নামের সাথে আমার প্রাণে যেন যায় ও শ্রী নামের সাথে আমার প্রাণে যেন যায় সেদিন নামের সাথে যেন যেন আমার প্রাণে যেন যায় ও সেদিন নামের সাথে ওই আমার প্রাণে যেন যায় বলি হে গোবিন্দ তোমার চরণে এই নিবেদন সেদিন নামের সাথে যেন আমার প্রাণে যেন যায় হে গোবিন্দ আমার এই নিবেদন অরে নামের সাথে যেন
হানে দে ন যাও আমি শেষের দিনে যেন তোমায় নয়নে দেখি ওই আমি শেষে যেন নয়নে দেখি এ গোবিন্দ শেষের দিনে একবার নয়নে দেখি হরে শেষের দিনে আমি নয়নে দেখি আমি কাঙ্গালের একবার আমার এই বিনতি আমি শেষের দিনে তোমায় নয়নে দেখে ওরে আমি কাঙ্গালে রেখবা আমি কাঙ্গালে রাখব ওরে এই বিনতি শেষের দিনে যেন আমি নয়নে দেখি সেদিন নামের সাথে আরে আমার প্রাণী যেন ওরে সেদিন নামে শোনে ওরে প্রাণী যেন ও সেদিন নামে সাথে আমার প্রাণ যেন যায় ওরে হা কৃষ্ণ হা গোবিন্দ ওরে কৃষ্ণ বলে ওরে নামের শোনে ওরে পানি চলে একবার হা কৃষ্ণ একবার কৃষ্ণ বলিয়া যেন একবার নামের সাথে প্রাণী যেন যায় হরি বল হরি বল ওরে হা কৃষ্ণ গোবিন্দ ওরে কৃষ্ণ বলি এই নামের সাথে যেন আমার এই প্রাণে চলে যায় ও সবাই মাকো মাকো বাইরে ভক্তের চরণে দুলি ও সবাই মাখো মাগো সবাই একটু দুলি মাখেন মা সবাই দুলি মাখেন ভক্তের চরণ দুলি আমাদের মানবে জন্ম একবার দণ্ড করি রে ও ভাই মাকো মাকো ভক্তের চরণে দুলি ওই আপনার মানব জনম হরে দণ্ড করি ভক্তের চরণ দুলি সাদের মানব জনম একবার দণ্ড করি রে
সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি অসাদের মানো ওরে ভাইরা উলুতনি সবাই উলুতনি মা সবাই মাকো মাকো ভক্তের চরণ দুলি আমাদের মানবে জন্ম জন্মে দন্ন করি গো ও বাইরে একবার মাকো মাকো বৈষ্ণবের চরণে দুলি হরে মানব জন নিতাই হরিবল হরে দণ্ড করি হরে মাক মাক বৈষ্ণব চরণের দুলি সাদের মানব জনম বাইরে আর হবে না রে অসাদের মানব জনম আর হবে না রে আমাদের এই তো দেখা হয়তো জীবনের শেষের দেখা জনম জনম আর হবে না রে ওরে আমাদের এই তো দেখা হয়তো আজ শেষের দেখা অসাদের মানব জন আর হইবে না রে ওরে তো দেখা ওরে শেষের দেখা রে সাদার মানব জনম আর হবে না রে এমন মধুর ভক্ত সঙ্গ আর হবে না রে বাইরে আমাদের এই তো দেখা হয়তো শেষের দেখা এমন মধুর ভক্ত সঙ্গ আর হইবে না রে ভাই আমাদের এই তো দেখা হয়তো আজ শেষের দেখা বাইরে এমন দিন আমরা রারনি হবে ওরে আমার দিন আমরান ওরে আর হবে ভক্তের চরণ দুলি গায়ে মাখিব আমাদের প্রাণে জুড়াইব এমন দিন আমরা রারনি হবে চরণ দুলি গাইবা কিব হরি হয়ার প্রাণ জুড়াইবা গো এমন দিন বেলা রে জানি হইবে ভক্তের চরণ দুলি গায়ে মাখিব আমাদের প্রাণ জুড়াইব ভক্তের চরণ দুলি গাইবা কিব নিতাই গৌর হরিব হরিব বলি এমন দিন আমরা
ওরে জারিনি হইবে ভক্তের চরণে তুমি মায়েরা উলুধ্বনি হরিব আমাদের মানব জনম বাইরে একবার ধন্য করি একবার মাকো মাকো ভক্তের চরণে দুলি ওরে মানব জন ধন্য করি মাকো মাকো চরণে দুলি একবার মাকো মাকো ভক্তের চরণে দুলি সবাই মাকো মাকো চরণে দুলি হরে মাকো মাকো চরণের দুলি হরে মানব জনম ধন্য কর হরে মানব জনম ধন্য কর হরে মানব জনম ধন্য করি ওরে মাখো মাখো ভক্তের চরণ দুলি জয় জয় মহাপ্রভু কি আসি আয়ো অদ্বৈত রায় আরে সোন মুখে দে দেখিতে পায় হরে আসি আয়ো ওই আমার অদ্বৈত রে শনি মুখে দে কিতে পায়ে ওই আমারে কলির গুরু বাইরে বড় অন্ধ কাররে ওরে কলির ধুর বড় অন্ধ কাররে ও বাইরে কলির গুরু আরে বড় অন্ধ কাররে ওরে কলির গুর বড় অন্ধ কাররে বাইরে এই কলির গুরু বড় বড় অন্ধ কায়ার হরে কলির গুরু বড় অন্ধকার ওরে নাই হরির বক্তিলেশ হরি বল হরি বল সর্বদা ওরে নাই হরির ভক্তিলে ওরে মায়ের ভক্তি সর্বদেশ আমার তৈন বলে কি করিউ পায়রে আমার তৈন বলে কি করিউ পায় ওরে ওদত বলে কি করিও উপায় রে ওরে ওদত বলে রে। ওরে উপায় আরে একাই আমি কি করিব আরে দুসরবা কোথায় পাবো হরে একাই আমি কি করিব হরে দুঃসরবা কোথায় পাবো ওই আমার শ্রী অদ্বৈত ভাবে ভাবে মনে মনে ওরে শিও দৈত ভাবে মনে মনে বলি হায় রে দিবেন কি হইবে গতি আমারি হাইরে দিলে হইমু তারাই কি হইবে এগুলো- গতি? হায় রে দিবেন কি হইবে গতি হরে হাইরে দিলে কি হইবে গতি কালটা রাখো আপনাদের যতটুকু কীর্তনের প্রোগ্রাম আছে দাদা এখানে দিয়ে দিন আমরা গানটা পুরো একসাথে বলে দেব যাদের কীর্তনের প্রোগ্রাম আছে এখানে দিয়ে দিন আমরা একটি সময় সব প্রোগ্রামগুলার আমন্ত্রণ ভক্তের কাছে পৌঁছে দেব আমার শ্রী অদ্বৈত বলে কি করি উপায় আমার দাদি বলে কি
রিউপায় আইরে হেন কানে আচম্বিত আমার হরিদাস এসে উপনীত আরে হেদ কালে আচম্বিত ওরে হরিদাস উপনীত আইরে তারে দেখি হৃদয়ে উল্লাস ওরে তারে দেখি হৃদয়ে উল্লাস ও প্রভুর আনন্দে আর ধরে না রে হরে আনন্দ ধরে না রে এগোই হরিদাসকে আজি দর্শন করিয়া প্রভুর আনন্দে আর ধরে না গো হরিদাসকে দর্শন করি করে না গো আইরে হরিদাসকে দর্শন করিয়া প্রভুর আনন্দে আর ধরে না গো হরে হরিদাসকে দর্শন করিয়া প্রভুর আনন্দ ধরে না গো ভালো হইল আইলাই তুমি আইরে পাপরে পরেছি আমি ওরে ভালো